হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে পল্লব যাইতেছে পড়াবাড়িতে নাকি জুমন আছে, জ্বালা ভাঙতেছে। জুমন আছে ন আর কেডা? দাদু আমার লয়ে যা, তুই যাইতেছস? এই যে হালকা পাতলা বৃষ্টি হইতেছে, তো চলুন দর্শক বন্ধুরা পড়াবাড়িতে যাই। এই যে জ্বালা ভাঙতেছে জুমন আর দাদু। আর একটু সামনে যা, আমি উড়ি। এই যে নৌকাতে যায়, পল্লব নাকি নৌকা পাইব, মাথায় দিছে পল্লব জুরুঙ্গা। বাবা দে বিজয় যাবি তো, জুরুঙ্গাটা মা দেল সাঁতার নিচে আয়, দাঁড়া এদিক দেয় সাঁতার নিচে। হ্যাঁ বাবা দেওয়া। এই যে দর্শক বন্ধুরা দেখেন, বন্যার জল অনেকটাই কমে গেছে। এই জল কমার সাথে সাথেই এই যে জ্বালা বড় হয়ে গেছে, জ্বালা ভেঙে এই যে ক্ষেত হাল চাষ করা হইব, তারপরে ক্ষেত লাগানো হবে। ওই যে জুমন আর দাদু, নৌকা কই যায় রে? এদিক যাবি, এদিক দেখে রে। পল্লব নৌকা ঠিক করে বাইতে পারে না, তুই এদিক দিয়ে তুই লেছিস কে? দেখেন দর্শক বন্ধুরা পল্লবের অবস্থা, নৌকা নিবি ওই সুজা, নৌকা এদিক দিয়ে বর দিলে আবার বাঁচবো কেমনে? সারাদিন তুই নৌকা বাঁচতে কেমনে হইলো? এই নৌকাটা নিয়ন্ত্রণ করতে পারিস না, সারাদিন দিই তুই নৌকা পাইতেছস। এই যে দেখেন তারা জ্বালা ভাঙতেছে, এই বাতাসে দেখেন জ্বালা কত সুন্দর দেখা যাচ্ছে, মানে ঢেউ সৃষ্টি হয়েছে জ্বালা চারে। এই জুমন কি রস জ্বালা ভাঙ্গস, কেত লাগাইবে? দাদু জ্বালা ভাঙ্গা শুরু করছো নাকি? এই যে দেখেন দর্শক বন্ধুরা, দাদু জ্বালা ভাঙতেছে। হ্যাঁ লাগাইবা কইডি, গাঙ্গের হারো নাকি? এই যে নদীর পাড়ে দেয়া শুকায় গেছে, তো দাদু জ্বালা ভাঙা শুরু করছে। নদীর পাড়ে নিয়ে খেতে লাগাইবা। আজকে লাগাইবা? কালকে লাগাবে। বৃষ্টিতে ভিজে ভিজে এই যে দাদু আর নাতি জ্বালা ভাঙতেছে। পল্লব কি ভাঙছিস নাকি আগে? পল্লব খালি দাঁড়া দেখে। এই যে জুরুঙ্গা মাথায় দিয়া, জুমনটা তো চিনা যাইতেছে না। এর ভিতরে কেটা রে? দাদু একজন দর্শক মানে জানতে চাইছে এই যে পড়াবাড়ির ইতিহাসটা কি, পড়াবাড়ি কেমনে হইলো? এটা পড়াবাড়ি হইছে পূর্বাপুরুষ নাচিন, মাটি কাটিয়া ধান করিয়া বাড়ি বানছিন। পরে বান্ধার পরে ওরা গেছে গা ফালাই তুইয়া, ওরা গেছে, ওরা কেউ নাই। পরে কেউ তা এই আর কেউ বাড়ি বানাইছে না? বাড়ি আর বানাইছে না, ওরা বাড়ি বানাইছে না। তোমরা বানাইলা নাকি লিগে নয়া? আমরা তো জায়গা আছে, তো হেন বাড়ি বান্ধব লাগে রে, এই কারণে পরে পড়াবাড়ি হয়েছে। পড়াবাড়ি মানে আগে আসিন আর কি মানুষ, তারপরে হঠাৎ করে বাড়ি ছেড়ে গেল কেরে? ঠিক আছে গা, কেউ নাই গিয়া নয় মরি মরে চলে গেছে গা, বংশই নাই। তারপরে তো এখানে কেউ থাকে না, এইপরে এই জায়গার নাম হয়ে গেছে বড়াবাড়ি। ওই যে ওই একটা এনে একটা। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আমি আসছি তখনও এই যে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, এখন আবার রোদ্র উঠছে দেখেন।
যা আমরা যাই। যে জুমন আর পল্লব নাকি ক্ষেত লাগাইবো। দেখো আমি ওকে হাসাই বাহুবলী। এই যে জুমন বাহুবলী নৌকা আঙ্গে আছে। উঠ উঠ বাহুবলী উঠ। তুমি দাও। কইরে গেছিলাম দু জুরুঙ্গা আনলি না? আবার যদি মেঘনা হয় তাহলে দাদু মাথা দিবে। আচ্ছা পরাবাড়ি কে লেগে গেছে জুমন শুনছো তো? পরাবাড়ির ইতিহাস কে লেগিয়া? নাকি মানুষ থাকতো যে মানুষ থাকতো যে এটা লেগে না গেছে গা দেখে পরাবাড়ি গেছে। না মনে তাই মানে দাদু যা বললো আর কি, মানে এখানে আগে মানুষজন ছিল, তারপরে এই জায়গা থেকে মানুষজন যারা ছিল তারা অন্য জায়গায় চলে গেছে। তো যাওয়ার ফলে মানে দাদুর কাছে এটা বিক্রি করে থেকে গেছে। তো এই জায়গাতে আর কেউ বাসা বাড়ি বানায় নাই, মানে পড়া মানে কেউ থাকে না, এই কারণে এটা পড়া বাড়ি হয়ে গেছে। মানে পইরা থাকে যায় এই কারণে পড়া বাড়ি না নাম হয়ে গেছে পড়া বাড়ি। এটাই হচ্ছে মোটামুটি পড়া বাড়ির ইতিহাস। এই পড়বা করতাম না যা নাম তারা নাকি এখন ক্ষেত লাগাইবো। চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাই জুমন পল্লবের ক্ষেত কেমন ক্ষেত প্রস্তুতি নিল। হাল তাল বাইছ কেমন বাইবো ভাই বিহন হাল টাল ভাই আবার আমার ডাক দিই দেখে এমনি। ঠিক আছে এই যে দেখেন দর্শক বন্ধুরা জুমন পল্লব আইছে হয়ে গেছে তোর কাজ। এখন কি ক্ষেত লাগাইবে? আমার আম লাগবো। তো চলুন দর্শক বন্ধুরা তারা কীভাবে ক্ষেত লাগায় আপনাদেরকে দেখাই। তারা একটা ছোট্ট ক্ষেত বানাইছে। ঠিক আছে আইতেছি যা। তো চলুন দেখি বক পাখি কী করে। এই যে দেখেন বক পাখি ডিমে তা দিতেছে। তো আমি এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ধরলে এই যে দেখেন সে ডাল নিয়ে টানাটানি শুরু করে দেয়, মানে বাসা বানানোর কাজ শুরু করে দেয়। এই যে দেখেন অবস্থা। তো তার মাছ খাওয়ার সময় হয়েছে, তাকে মাছ দিতে হইব এখন। এই যে বাজার থেকে এই ছোটো মাছগুলো আনা হয়েছে। তো এখান থেকে মলা মাছগুলো বেছে বেছে বক পাখিরে দিব। সে তো মলা মাছ খেতে পছন্দ করে, পুঁটি মাছ নয়। তো মলা মাছগুলো নিয়ে দিই চলুন। এই যে সে বুঝে ফেলছে, তার জন্য মাছ নিয়ে আসছি। এই যে সে তো এই যে সবগুলো মাছ খাইতে পারে না, এই মাছগুলো বাকি রয়েছে, তো এইগুলো পরে খাবে না। এই যে তার পেট ভরে গেছে, পেট ভরছে না? এই যে তার পেট ভরে গেছে। এই যে দেখেন বক পাখির বাসার অবস্থাটা দেখেন। এই যে ডালগুলা দেখতেছেন শুকনো ডালগুলা, এগুলো সে বাহির থেকে সবগুলা সে নিজে নিজে আনছে। এই যে ডিমের নিচে দেখেন একটা বনও নাই। যে খড়গুলো আমি দিয়েছিলাম সবগুলা সে বাহিরে এই যে সাইডে দিয়ে রাখছে, আর এই যে সব শুকনো ডাল নিয়ে এখানে রাখছে। মানে সে ডাল আশেপাশে সব ডাল এনে দিতেছে। ঠিক আছে সে এখানে থাকুক, ডিমের তা দিক, তাকে ডিস্টার্ব না করি। থাকো তুমি। জুমন পল্লব তারা স্কুলে গেলেন আজকে? স্কুল বন্ধ। হ্যাঁ যা। কই না তার খেত এটা। এই যে পুকুরের মাঝে পুকুরের সাইডে আর কি তারা ক্ষেত বানাইছে যাতে এই যে শুয়া গেলে পানি উঠান দেয়। আচ্ছা ই করছিস কেমনে? হাল বাইছিস কেমনে? নাঙ্গল টাঙ্গল আছে তোরা? এই যে তাদের নাঙ্গল টাঙ্গল সব আছে। আচ্ছা লাগানো শুরু করে দিই। জুমন আর পল্লবের ক্ষেতের আপডেট আপনাদেরকে জানাবো, কতটুকু বড় হইলো, ধান হইলো কি হইলো না। তারা এখন ক্ষেত লাগাবে। এই যে তাদের ক্ষেত লাগানো শেষ, জুমন পল্লবের ক্ষেত। দেখা যাক ধান হয় কিনা, আপডেট আপনাদেরকে জানাবো।